নির্বাচন 20 তারিখে হওয়ার কথা, তারপরেও আমরা দফায় দফায় আন্দোলন করছি। একবার তারিখ নিয়ে আন্দোলন, আরেকবার হচ্ছে সাকসুর নিয়ে আন্দোলন। তো রিসেন্ট হচ্ছে 2 দিন আগে 18 তারিখে হচ্ছে আমাদের যে স্বতন্ত্র ভিপি প্রার্থী উনি হচ্ছে যে রিট করেছেন, হাইকোর্টে রিট করেছেন সাকসু বানচাল করার জন্য। তো আমরা সেজন্য হচ্ছে এখানে আবার অবস্থান গ্রহণ করেছি যেন 20 তারিখেই হয়। এবং আপনারা জানেন যে ছাত্রদল কালকে হচ্ছে যে নির্বাচন কমিশন হচ্ছে ঘেরাও করে তারা সাকসুটাকে বানচাল করার চেষ্টা করা হয়েছিল। সেজন্য আমরা চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের সাকসুটা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আমরা চাই, এবং আমরা কালকে সাকসুই চাই এবং 20 তারিখে সাকসু হবে এটাই আমরা চাই। সেজন্য শিক্ষার্থীরা যারা আছে সবাই হচ্ছে ক্ষুব্ধ এবং হচ্ছে সবাই চায় যে কালকেই সাকসু হোক। প্রায় দীর্ঘ 1.5 বছর ধরে আমরা কিন্তু সাকসু বাস্তবায়নের দাবিতে মাঠে ছিলাম, কিন্তু খুব দুর্ভাগ্যজনক হচ্ছে প্রত্যেকটা পদে পদে আমরা দেখছি যে আমাদের সাকসু নির্বাচনকে কীভাবে বাধাগ্রস্ত করা যায় একটা বিশেষ দল, বিশেষ গোষ্ঠী তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা এটিকে খুবই ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে এবং খুবই হাস্যকর ব্যাপার হলো আপনারা দেখছেন যে গতকালকে আজকেও কর্মসূচি দেওয়া হয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা তারা আরেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধের দাবিতে তারা নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছে। এটাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব হাস্যকরভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং বর্তমানে আপনারা দেখছেন যে সেটি আদালতের শুনানির পর্যায়ে আছে, 3 নম্বর সিরিয়াল। তো আমরা মনে করি এদেশের আইন জনতার জন্য, জনতার অধিকার সংরক্ষণের জন্য। যদি রিটের মাধ্যমে আমাদের কোনোভাবে নির্বাচনকে স্থগিত করার ঘোষণা দেওয়া হয়, আমরা চেম্বার জজ আদালত পর্যন্ত যাব। আর আমরা তো আগেও মাঠে ছিলাম, এখনও মাঠে আছি, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলবে এবং শিক্ষার্থীরা অবশ্যই ইনশাআল্লাহ 20 তারিখে সাকসু নির্বাচন আদায় করেই ছাড়বে। খুব সিম্পল, ছাত্রদল তাদের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে ডাকসুতে তাদের পরাজিত, যোগসুতে তাদের পরাজিত যারা হচ্ছে প্রার্থীরা ছিলেন তাদেরকে নিয়েই সাকসু নির্বাচনকে বন্ধের জন্য, বানচালের জন্য তারা নেমেছে। এটা ওয়ান ক্যামেরায় আপনারা এটা দেখেছেন। দেখুন, এইগুলা হচ্ছে আসলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা। মানে নির্বাচন হতে হবে যথাসময়ে। দীর্ঘ 28 বছর আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, তাইলে আমাদের তো আন্দোলনে 9 দফার অন্যতম দাবি ছিল যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক আন্দোলন হবে। সেই জায়গায় তারা বলে জাতীয় নির্বাচনের পরে, ঈদের পরে, অমুকের পরে, তমুকের, এগুলো শিক্ষার্থীদের সাথে প্রহসন, প্রতারণা ছাড়া কিছুই না। তারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়, তারা শিক্ষার্থীদের রায়কে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে তারা নির্বাচন পিছাইতে চায়। তারা মনে করে নির্বাচন যদি না হয় তাহলে তারা তাদের যে স্বেচ্ছাচারীমূলক কর্মকাণ্ড সেগুলোকে এক্সপান্ড করতে পারবে। আর আমরা চাই যে শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি তাদের ভোটের মাধ্যমে বাছাই করবে এবং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে। যখন আপনি প্রত্যেক বছরে একবার করে আপনি শিক্ষার্থীদের মুখোমুখি হবেন, আপনার আমলনামা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করবে, জবাবদিহিতার আওতায় আনবে, তখন আপনি কিন্তু ক্যাম্পাসে আগে যে একটা মানে শিক্ষার্থীদের বিপরীতমুখী রাজনৈতিক এক তৎপরতা ছিল, গেস্ট রুম, গণরুম কালচার ছিল, নির্যাতন হইতো। এরপরে শিক্ষার্থী বান্ধব কাজের বাইরে গিয়ে ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এইটা বন্ধের জন্য শিক্ষার্থীরা আসলে ছাত্র সংসদ নির্বাচন চাই। তো যারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ চায়, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে চায় না, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে এর আগেও এই ধরনের শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে যারা যে কর্মকাণ্ড করেছে, আজকে তাদের অবস্থান আপনাদের সামনে। আমরা সবাই মিলেই কিন্তু এটা করেছিলাম। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনাদের সুবুদ্ধি ফিরে আসুক, শিক্ষার্থীদের পালসের উপরে আপনারা আস্থা রাখুন। সাকসুতে 28 বছর পর নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে প্রার্থীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে প্রচারণা চালাচ্ছেন, ভোটাররা অনেক উচ্ছ্বাসিত। তো আমি মনে করি না যে এখানে আসলে কোনো একটা বিশেষ দলকে বা কোনো একটা ইয়েকে হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে বা তাদের ভয়ের জায়গাটা। তো আশা করছি আমরা এখানে যদি নির্বাচন হয়, একটা সুন্দর নির্বাচন হবে এবং স্টুডেন্টরা যাকেই বাছাই করবে তারাই প্রতিনিধিত্ব করবে এবং এখানে হচ্ছে তারাই স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য কথা বলবে এবং আমরা সেটারই প্রত্যাশী। আমরা একটা সুন্দর উৎসবমুখর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশী। একজন হচ্ছে রিট করেছেন, তো এটা তো খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা এবং মানে এটা আমরা মনে করি এটা নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র এবং আমরা এটার প্রতি খুবই হচ্ছে এটা প্রতিবাদ জানাই
এবং আজকেও হচ্ছে আজকে ওই রিটেরই হচ্ছে আজকে শুনানি, সেজন্যই আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে হচ্ছে কোনোভাবেই আমাদের সাকসু যাতে না হয়, এই সিদ্ধান্ত বা এইরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেটার জন্যই আমরা স্টুডেন্টরা আমরা সচেতন এবং এখানে আমরা সেই ধারণা থেকে এসে দাঁড়িয়েছি। আর যে বিষয়ে